আলামিনের দরবারে সবাই মিলে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে মেহেরবানি করে আজকের এই দিনেও হায়াত নামক নিয়ামতের মাধ্যমে বাঁচিয়ে রেখে আল্লাহর গোলামি করার জন্য ইতিমধ্যে মসজিদে উপস্থিত করেছেন। সেই জন্য শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম আদায় করেছি, এই জন্য শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির জন্ম মৃত্যুর মাস মাহে রবিউল আউয়াল অর্ধেক চলে গেছে, অর্ধেকের বেশি অংশই চলে গেছে আলহামদুলিল্লাহ। এই মাস জুড়ে আমরা আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার মানুষ, প্রিয় মানুষ, যিনি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের কল্যাণকামী, আমাদের মুক্তির জন্য যিনি লড়বেন, যিনি বলবেন, যিনি মেহনত করবেন, এমন একজন প্রিয় মানুষের আলোচনা আমরা করতেছিলাম, শুনতেছিলাম। তামাম জিন্দিগি ভরে করব, শুনবো, তারপরেও মাহে রবিউল আউয়ালে একটু বেশি করেই যেহেতু শুনি, এজন্য ধারাবাহিক আলোচনা জুমাগুলিতে হয়ে থাকে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম শিশু মোহাম্মদ থেকে নিয়ে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনার জীবনের বরকতময় বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম। যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন মক্কায় তো শুধু একই আওয়াজ যে মোহাম্মদ প্রশংসিত ব্যক্তি, এমন কোনো মানুষ নাই যে প্রশংসা করে নাই, সব মিলে প্রশংসা করে পারলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়ে দেয়, এমনও মহাব্বত তারা করেছেন। তিনি তিনার জীবন সেই শিশুকাল থেকেই, শৈশবকাল থেকেই যেভাবে গঠন করেছিলেন, যৌবনটাও তার ব্যতিক্রম খাটে নাই। যৌবনেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিকে, আত্মাকে, জীবনটাকে পুত পবিত্র রেখেছেন। কোনো কলঙ্ক টাচ করতে পারে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে। সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন নিঃসন্দেহে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক দিকও সুন্দর, অভ্যন্তরীণ দিকও ছিল সুন্দর। তিনি যেমন সুন্দর মানুষ ছিলেন, তিনার চরিত্রও তেমনি সুন্দরী ছিল। অর্থাৎ হার লাইনে সৌন্দর্যতা, কোনো লাইনে কমতি নেই। যেদিকে যাইতেন এই যুবক বয়সে, যৌবনে, মানুষ তো তাকিয়েই থাকতো। মানুষ কেন, সব কিছুই তাকিয়ে থাকতো, সব কিছুই তাকিয়ে থাকতো। কে যাচ্ছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত তো এখনো পান নাই, নবুয়তের জিন্দিগিতে প্রবেশ করেন নাই, কিন্তু তারপরেও সবার কাছেই চমক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহুত সুন্দর এক জিন্দিগির অধিকারী তিনি ছিলেন, যেই কারণে যুবকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, বসতো। দুনিয়াবি হাইসিয়তে অনেক কিছুই হইতো, কিন্তু ইতিহাস বলছে যে একটা দিনও এই বন্ধু বান্ধবের মহলেও, আড্ডায় পরেও কোনো একদিন একটা কটু কথা, কোনো একটা খারাপ কথা বন্ধু মহলেও ওই বয়সেও তিনি বলেন নাই, কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কে আছে বলেন তো এরকম? কে আছে এরকম? বয়স বাড়তে থাকে, মানুষের দিমাগ অহংকারী হয়ে ওঠে, মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন ঘটে, মানুষ নানান কিছু কল্পনা করে, জল্পনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা হয় নাই। তিনি কোনোদিন কোনো ফাহেসা কথা বলে নাই। ফাহেসা কথা বলতে বুঝেন? যে কথাগুলি ইসলাম প্রিয় মানুষের কাছে কখনো এই কথাগুলি কাম্য হতে পারে না। অশ্লীল কথাবার্তা, মজা করতে যায় মানুষ কত কথাই বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মজা করতে যায়ও ওই রকম কোনো কথা বলেন।
হ্যাঁ, ইতিহাস ঘাটাঘাটি করলে দেখবেন যে মানুষ রূপ কথা শোনার জন্য তো পাগল থাকে। আর মক্কি জীবনে তখন এই রূপ কথার চর্চা ছিল বেশি, অর্থাৎ রাতে রাতে দিনে দিনে, মানে ওই কি বলে, বিভিন্ন কিচ্ছা কাহিনী গল্প কাহিনীর বসতো, আসর বসতো। এই আসরগুলি জমজমাট থাকতো। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে তিনি নিজেই বর্ণনা দেন যে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল, বন্ধু বান্ধবদের পাল্লায় পরে আমি তো একবার ওই রূপ কথা শোনার জন্য ওই মজমার দিকে হাঁটতেছিলাম, তো রাস্তায় আমার কেমন জানি শরীরটা কেমন হয়ে গেল, এত আনন্দ আর নিয়ে গেলাম রাস্তায়, শরীরটা আমার কেমন জানি হয়ে গেল, সায় দিচ্ছে না আমার। ওই আসরে যখন যায় পৌঁছালাম, সবাই আসরে ব্যস্ত, কিন্তু এক জায়গায় আমার এমন ঘুম পাইলো যে আমি যাই ওখানে দেখতেই পারলাম না কত মানুষ হইলো, কি হইলো, কার আলোচনা হয়, কি হয়। একটা সাইডে আমি যাই বসলাম আর আমার চোখে ঘুম। এই ঘুমে সারা রাত কাবার হয়ে গেছে, আমি এটা কিছু আন্দাজই করতে পারলাম না যে কি হয়েছে ওখানে। আল্লাহ তাআলা যাকে বাঁচাবেন, নবুয়তের জিন্দিগি যাদেরকে নবী বানাইবেন, কোন কালিমা তাদের গায়ে লাগতে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 4 বার এই ওপেন হার্ট সার্জারি হয়েছে, 4 বার। কেন হয়েছে? একবার হয়েছে ওই যে গত জুমায় বলছিলাম, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবারে শিশুকাল ভাইয়ের সাথে গেছেন ময়দানে, ওখানে আইসা এই ছোট্ট বাচ্চার বুক টুক ফাইরা একেবারে পুরা পরিষ্কার। মুহাদ্দিসিনে কেরাম, ইতিহাসবিদগণ লেখেন যে এই ছোট্টবেলার এই সিনা সাকটা ছিল শিশু বয়সে একটা শিশুর যা হয় শিশু সুলভ আচরণ, এই সমস্ত আচরণ থেকে পুত পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা সেই সময়ে তার কলবটাকে একবার ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলেন। আর হয় নাকি? আরেকবার এই যৌবনে আরেকবার এরকম হইল, মানে যৌবনে জীবনটাতে মানুষ যে অন্যায় আর অবিচারে লিপ্ত হয়ে যায়, তার থেকে বেঁচে থাকার জন্য সিনা সাক হলো, সিনা সাক হয়ে গেল। নবুয়তের জিন্দিগির আগে এরকম করে করে 4 বার। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন ছেড়ে অনেক দূর পাড়ি দিবেন, একটা সাহসের দরকার, হিম্মতের দরকার, একটা কলিজার দরকার, একটা শক্তির দরকার। সেই সফরের রাত্রে অর্থাৎ মেরাজের রাত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক আগে হয়েছিল। জিবরাইল আইসে আগে সুন্দর করে তার সিনা সাক করে এগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার করে ওই ঊর্ধ্ব জগতের সফরের জন্য তাকে মানে যোগ্য বানানো, সবকিছু করার জন্য ওই রাত্রেও আরেকবার সিনা সাক হয়েছিল, যেন কোনো ভয় ভীতি তার অন্তরের ভিতরে না ঢুকেও নেই। এই যে সময়গুলিতে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, নবীরা হবেন সূর্যকে আর চন্দ্রকে তার চেয়েও আরো কলঙ্ক মুক্ত, পুত পবিত্র থাকবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দিগিতে দেখেন, সব যুবকেরা এক বাক্যে যদি জিজ্ঞাসা করা গেছে যে এই মক্কায় সবচেয়ে ভালো মানুষকে, তখন যে কাউকে আপনি জিজ্ঞাসা করেছেন কি নারী কি পুরুষ, আর তখন তো ইমানের কোনো প্রশ্নই আসে না। তারপরে বলা যায় যে আল্লাহর বিশ্বাসী আর আল্লাহর উপর না বিশ্বাসী, আস্তিক আর নাস্তিক, যাকেই জিজ্ঞাসা করা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই এক বাক্যে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে যুগে যুগে মানুষ যেন অনুসরণ করতে পারে তার জিন্দিগি। একটা মানুষ যদি তার আদর্শকে খুঁজে বের করতে চায় যে আমি সত্যিকারই একজন ভালো মানুষ হতে চাই, তাহলে সে কোত্থেকে এই নমুনাটা খুঁজবে? এই নমুনাটার জন্য শিশু নবী রেখেছেন, যৌবনে যে নবীর চরিত্রটা রেখেছেন, এরপরে সব কাজে সব জায়গায় জায়গায় একটা মানুষ যখন চিন্তা করবে আমি ওই রাস্তায় সবচেয়ে বড় ভালো হতে চাই, তখন তার জন্য আদর্শ একটাই, সেটা হলো কে? নবী করিম সাল্লাল্লাহু। লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তো ঘোষণাই দিয়েছেন, তোমরা যদি কাউকে তোমাদের আদর্শ বানাতে চাও তাহলে সেটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন যুবক যদি চায় যে আমি একজন আদর্শ যুবক হতে চাই, এ চাওয়া থাকতেই পারে। একজন যুবক, টকবকে যুবক, যেই বয়সে শুধু খালি অন্যায় আর পাপাচারে লিপ্ত হওয়ার সময়, সেই সময়েও যদি সে মনে করে যে আমি একজন আদর্শ যুবক হতে চাই, পৃথিবীতে আর এর নমুনা, আদর্শ যুবকের নমুনা কোথায় খুঁজে পাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এজন্য বলা হয়েছে যে যুবক, তুমি যদি সত্যিকারের একজন আদর্শ যুবক হতে চাও তাহলে তোমার নমুনা নিতে হবে, এটা কালেক্ট করতে হবে দু জাহানের নবী সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সত্যিকার অর্থে সব জায়গাগুলিতে শিশু অবস্থায় নবী কোনোদিন মারামারি করেননি, কারোর সাথে কোনো মারামারি হয়নি। শিশুরা আর কি বুঝবে? তারপরে একটা শিশু যদি মনে করে যে আমার জীবনটা একটা আদর্শ শিশুর জীবন আমি গঠন করতে চাই, শিক্ষা নিঃসন্দেহে নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো আলোচনা, সিরাতের আলোচনা কেন বারবার করা? এই জন্যই। একজন ব্যবসায়ী যদি মনে করে যে পৃথিবীতে আমি একজন মডেল ব্যবসায়ী হতে চাই, আদর্শ ব্যবসায়ী হতে চাই, কোত্থেকে নিবে এই নমুনা বলেন তো? কার কাছ থেকে নিবে? বড় বড় ব্যবসায়ী খুঁজে যত বড় ব্যবসায়ীর কাছে যাইবে তত বেশি ধরা খাবে, যত বড় দুনিয়াবাসীর কাছে যাবে তত বেশি তার জীবনে অন্যায় আর অবিচার নেমে আসবে, সে পারবে না সেটি করতে। কিন্তু সত্যিকারই যদি মনে করে যে না, সত্যিকার আমি একজন আদর্শ ব্যবসায়ী হতে চাই, আদর্শবান ব্যবসায়ী হতে চাই, নিঃসন্দেহে নমুনা রেখেছেন আল্লাহ পাক তার নবীর মাধ্যমে যে তুমি একজন আদর্শ ব্যবসায়ী হতে চাও তাহলে নমুনা বানাও তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার চেয়ে বড় ব্যবসায়ীটা আর কে আছে? তার চেয়ে সুন্দর ব্যবসায়ীটা এই পৃথিবীতে আর কে আছে? সে নমুনা অবলম্বন করতে হবে। সব ব্যবসায়ী ভাইরা যদি আজকে আদর্শ আমাদের নবীর থেকে নেয়, আমাদের অনেক দুশ্চিন্তা কমে যাবে, আমাদের অনেক পেরেশানি কমে যাবে। কিন্তু কেউ নেয় না। আলোচনা শুনে নবীর, কিন্তু নবীকে তার ব্যবসায় আদর্শ বানাতে চায় না। মনে রাখতে হবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবী শুধু ব্যবসায়ী করেন নাই, পৃথিবীতে উজ্জ্বল ব্যবসার শুধু দৃষ্টান্তই রাখে নাই। আমার নবী হাদিসের ভিতরে বলেছে, কোন দুর্বল হাদিস না, ছোট ছোট কিতাবের কোনো হাদিস না, বরং হাদিসের সবচেয়ে বড় সহিহ কিতাব, সেই কিতাবের ভিতরে হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জিন্দিগিতে যারা ব্যবসাকে সুন্দর বানাবে, সেবামূলক প্রতিষ্ঠান বানাবে, হকের সাথে আর সততার সাথে ব্যবসা চালাবে, কিয়ামতের ময়দানে শুধু নয়, এমনকি ওই ব্যবসায়ীরা জান্নাতেও আমি নবীজির সাথেই থাকবে। সুন্দর। ব্যবসায়ীদের বলেছেন, ব্যবসাটাকে সঠিক বানাও, হালাল বানাও, দুনিয়ায় বরকতের মালিক হবে, তোমার কাছ থেকে মানুষ ধোঁকা পাবে না, তোমার কাছ থেকে মানুষ প্রতারিত হবে না। আর প্রতারণার ব্যবসা আমি নবী করেও নাই, শিক্ষাও দেই নাই। যারা আমার ব্যবসাটাকে ধরে রাখবে, কিয়ামতের ময়দানে আমি তোমাদের তরাবার জন্য সুপারিশ করব, সর্বশেষ জান্নাতে একই সাথে তোমাদের সাথে আমি নবী আমার অবস্থানকে বেছে নিয়েছি। কি সুন্দর বাত, কি সুন্দর। কয়দিনের জিন্দিগি এই আজে বাজে বাহুত্রামি কইরা, তারপরে এই সাত পাঁচ কইরা প্রতারণার ব্যবসা বাণিজ্য দিয়ে কয়দিন? চোখ দুইটা বন্ধ হয়ে গেলেই ব্যবসার জায়গায় আপনি কোথায় গেলেন? এখন এই ব্যবসাটা যদি ওই তরিকায় করে যেতেন তাহলে কি সুন্দর ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে। পারি না আমরা ব্যবসায়ী, কি ছোট কি বড়। কাঁচামরিচের ব্যবসাও যারা করে, ওই টাকার ব্যবসায়ী,
এই কাঁচামরিচের ব্যবসাটাও পর্যন্ত ধরে রাখতে পারে নাই, ঠিক মতো ধরে রাখতে পারে নাই। এটার ভিতরেও প্রতারণা। ছোট্ট একটা উদাহরণ দিলাম। বড়রা তো ডুবছেই। এই জন্যই তো ওদের অনেক পণ্য জাহাজ সহকারে ডুবে যায়, নিজেরাও ডুবছে, সবই ডুবে। তো ওর সাথে আমি ছোট্টখাট্ট ব্যবসায়ী, আল্লাহ নবী তো এটা বলেন নাই যে বড় বড় ব্যবসায়ীরা জান্নাতে আমার সাথে থাকবে। তিনি বলছেন তোমার ব্যবসা 3 টাকার হোক, 5 টাকার হোক, তোমার ব্যবসা 1000 টাকার হোক, তুমি ছোট হও বড় হও সেটা প্রশ্ন না, ব্যবসাটা যদি সততার সাথে করো, আমি নবী কিয়ামতের ময়দান এবং জান্নাতের সাথে সঙ্গ দেওয়ার জন্য আমি নবী তৈরি হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটার প্রতি মানুষের বুক কেঁপে। এই জন্য আজ এই অবস্থা, বাজারের এই অবস্থা, এই জন্য ব্যবসায়ীদের এই অবস্থা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব লাইনে আদর্শের এক মূর্ত প্রতীক আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছেন। কোন স্বামী যদি পৃথিবীতে মনে চায় যে আমি একজন আদর্শ স্বামী হতে চাই, শিক্ষা এই পৃথিবীর কারো থেকে নেওয়া যাবে না, নিলেও সফল হওয়া যাবে না। আদর্শ স্বামীর সার্টিফিকেট এই জগতে লাগাতে হলে আদর্শ আমাকে কালেক্ট করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। জীবনেও কোনোদিন কলঙ্কিত হবেন না যদি আপনি আপনার সেই জীবনে যায়া একজন আদর্শ স্বামীর রূপ আপনি নিতে চান। নেতায় যদি মনে করে আমি একজন আদর্শ নেতা হতে চাই, অনেকেই তো নেতা হয়, পাতি নেতা বলেন, বড় নেতা বলেন, মাঝারি নেতা বলেন, অনেক নেতাই তো হয়। সব নেতারাই যদি ভাবে যে আমি একজন আদর্শ নেতা হতে চাই, তাহলে এটাও কালেক্ট করতে হবে আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কারণ তিনার চেয়ে আদর্শ নেতা এই পৃথিবীতে আর কেউ হতে, কি নেতৃত্বটা না দিচ্ছেন, এক বাক্যে সব মেনে নিতে বাধ্য। নবুয়তের জিন্দেগি এখনো পায় নাই, বয়স কেবল 35 বছর। কত বছর? 35 বছর। 40 বছর না নবুয়ত আসছে, 35 বছর বয়স। মক্কায় বিরাট কাটাকাটি আর হানাহানি শুরু হয়ে যাওয়ার অবস্থা। এর আগেও অনেকগুলি মীমাংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সিরাতের কিতাবে সবচেয়ে বড় নির্ভরযোগ্য যেই ঘটনা, কাবা শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়ে কাবা শরীফকে আবার পুনর্নির্মাণ করা হলো, জায়গায় আবার নতুন করে বানানো হলো। এখন কাবা শরীফ তো বানাইছে সবাই মিলে বানাইছে, ওই আস্তিক নাস্তিক যেটা বললাম, সবাই মিলে কাবা শরীফ বানাইছে। কিন্তু সবাই জানে যে হাজরে আসওয়াদ এটা দুনিয়ার কোনো পাথর না, এটা জান্নাত। তারা বিশ্বাস না করলেও এই পাথরের বেলায় এসে দুর্বল, যে এটা একটা দুর্লভ পাথর এবং এটাকে স্পর্শ করা, এটার কোনো খেদমত করা, এটা নিঃসন্দেহে পুণ্যের কাজ। এখন এই কাবা যখন পরিপূর্ণ রূপে তৈয়ার, এখন হজরে আসওয়াদ লাগানো হবে দেয়ালের ভিতরে। এখন এখানে তো সব আরব গোষ্ঠীরা মিলে এটা বানাইছে, গোত্র দল সেই আরবের ভিতরে। এখন সব গোত্ররাই চায় যে এই হজরে আসওয়াদ এই দেয়ালের ভিতরে আমরা লাগাবো। আরেক দল কয় যে আমরা কি করছি, আমরা কি বাইশে আসছি, আমরা লাগাবো। আরেক দল কয় ঝগড়াঝাটি তোমরা করলে কি হবে, আমরা লাগাবো, এটা আমাদের। অর্থাৎ সবাই গোত্রীয়, সেখানে বংশীয় মর্যাদার দিক দিয়ে কারা বড় কারা কি, এই এক দ্বন্দ্ব এমন হয়ে গেল যে এখন একেবারে রক্তাক্ত হয়ে যাবে। একটু পরেই সেই কাবার চত্বর একেবারে তুমুল সংঘর্ষ বেজে যাবে। একজন বৃদ্ধ তখন তিনি দাঁড়ায় বললেন যে দেখো, এই বিষয়টা নিয়ে আল্লাহর রাস্তায় তোমরা আর বাইরো না, এটা এখানেই থাকো। আমি একটা ফায়সালা দিই, ফায়সালাটা কেমন হয় একটু শুনো। দেন ফায়সালা দেন, আপনি তো মুরব্বী, আপনারা তো মানি, দেন ফায়সালা দেন। তো সবাই বলল যে এটার ফায়সালার জন্য আমি মনে করি আজকে আমরা চলে যাই, যেহেতু সব কাজ শেষ। আগামী দিন এই কাবার চত্বরে সর্বপ্রথম যেই লোকটা ঢুকবে, সেই লোকে আমাদেরকে যে ফায়সালা দিবে, সেই ফায়সালা মোতাবেক আমাদের কাজ করলে কেমন হয়। মুরব্বী যখন এই কথা বলছে তখন সবাই এক বাক্যে বলল, হ্যাঁ সুন্দর ফায়সালা, আমরা মেনে নিলাম, আমরা আর সংঘর্ষের দিকে আগাইতে চাই না। আগামী দিন সর্বপ্রথম এই কাবায় যে ঢুকবে, সে যে ফায়সালা দিবে আমরা সেটাই মেনে নিব। সুবহানাল্লাহ বলেন না একবার।
আল্লাহ মুরব্বীর ফয়সালা মেনে নিল। আল্লাহর কি বিধান, আল্লাহর ইচ্ছা বোঝা বড়দা। ঠিক সবাই রাতের বেলায় ঘুম নেয়, সকাল সকাল কে আগে কাবার দিবে ঢুকবে, চত্বরে ঢুকবে, এটাই হলো তাদের একমাত্র কামনা। সারাটা রাত ছটফট করে করে প্রভাতের আলু যখন কাবার সেই ওয়ালের ভিতরে লেগে গেল, কাবার কালো গিলাপ চকচকে হয়ে গেল। ওই দিক থেকে আমার নবী, আপনার নবী এখনো নবী হন নাই, বয়স কেবল 35-এর কোঠায়। ধীরে ধীরে কাবার দরওয়াজা দিয়ে চত্বরের ভিতরে কাবার সামনে নবী মোহাম্মদ হাজির হয়ে গেলে। চতুর্দিক থেকে আরবের সব পুত্ররা যখন এসে দেখলো আর কেউ নয়, কাবার দেয়ালের কাছে মোহাম্মদ, সবাই খুশি হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। সবাই খুশি হয়ে গেল আর বলল আমিন আমিন, সদুক আর সদুক। আমরা সৌভাগ্যবান যে আজকের ফয়সালা এই জমিনের উপরে মোহাম্মদ দিবে। আমরা সৌভাগ্যবান, আজ আর মারামারি নেই। পুরা ময়দান চত্বর চুপ হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারে এসে মুরব্বিরা বললেন, বাবারে আজকে তো এমন এক ফয়সালার দিন। ঘটনাক্রমে কথা ছিল যে আসবে আগে সেই ফয়সালা দিবে। এই কাবার চত্বরে তুমি তো ঢুকেছো, আজকের এই ফয়সালা তোমাকেই দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর সামনে নুয়ে পড়লেন আর বললেন, আল্লাহ গো, এই যে বিচারের বার এটা কেমনে আমি করব, আমারে তাড়াতাড়ি বুদ্ধি দেন। কারণ আল্লাহওয়ালারা নিজের বুদ্ধিতে চলে না, আল্লাহওয়ালারা যখন আটকে যায় তখন তাদের আহাজারি আর রোনাজারি আকাশের দিকে উঠাইয়া দেয়, ছুটাইয়া দেয়। একটু পরেই মাথা উঁচু করলেন। কে পরামর্শ দিল? দাদা নাই, বাবা নাই, কেউ নাই এখানে, কে পরামর্শটা দিবে? তিনি নিজের থেকে বললেন যে ফয়সালা একটা দিচ্ছি, তোমরা মানবা তো? বললো যে হ্যাঁ আমরা মেনে নিব। তাহলে ফয়সালা হলো, তোমরা এক কাজ করো, একটা চাদর এখানে বিছাও, একটা চাদর বিছাও। চাদর বুঝেন না, বিছানার চাদরই মনে করেন, একটা চাদর বিছাও। বিছানো হলো। এরপরে বলল যে এখন হজরে আসওয়াদটা এটার উপরে রাখো, চাদরে রাখো। সবাই রাখলো। দেখেন কি সুন্দর ফয়সালা। এখনো নবী হন নাই তিনি, এখন ফয়সালা দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া বলতেছে, এই সব গোত্রের মানুষরা তো আর ধরা যাবে না, আসা যাবে না। প্রত্যেক গোত্রের যেই দলনেতা আছো তোমরা আগাও। অমুক গোত্রের নেতা যে তুমি আসো, অমুক গোত্রের নেতা যে তুমি আসো। এরকম করে প্রত্যেকটা গোত্রের নেতাদেরকে ডাকলেন। খুশিতে তারা বাক বাক আসলো। আসার পরে এবার বলল যে চাদর চতুর্দিক দিয়ে তোমরা ধরো। সবাই ধরল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এবার চাদরটাকে উঁচা করো, আঙ্গাও, উপরের দিকে আঙ্গাও। সবাই মিলেমিশে একেবারে আনন্দের সাথে, জোয়ারের সাথে চাদরটাকে তারা সেই হজরে আসওয়াদ যেখানে লাগানো হবে সেই পরিমাণ নিয়ে গেল। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই বরকতি হাত দিয়া পাথরটাকে ধরে নিজেই তিনি ওয়ালে লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার। কি আশ্চর্য বিষয়! একটা মানুষের দেমাগে ধরে নাই যে আমাদেরও তো জুতা ফিটার চেয়েও আরো বেশি করছে, এটা দেমাগেই ধরে নাই। বরং প্রত্যেকটা মানুষ খুশি হয়ে গেল, বললো যে আহ, এইরকম ফয়সালাই তো চাচ্ছিলাম, এই উত্তম ফয়সালাও চাচ্ছিলাম। অথচ একটাও কিন্তু হাত দিয়া ওখানে লাগাইতে পারে নাই। লাগাইছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এখনো হন নাই। কি এক মীমাংসা দিলেন! আরবে প্রশংসা আরো বেড়ে গেল। সবাই প্রশংসা করে এখন, এত বিচক্ষণ, এত বিচারক। কিন্তু এই বিচার বিচক্ষণতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার পাওয়ার যেখান থেকে আসে সেটা তো এক বিরাট শক্তির জায়গা। চতুর্দিকে খালি প্রশংসা আর চতুর্দিকে খালি প্রশংসা। এত কিছু প্রশংসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা যারা এত আগ্রহ করে এই কথাগুলি শুনতেছি, যখনই বলবো যে আসেন তার আদর্শে চলে যাই, তখনই দেখবেন যে না, আর কেউ নেই, তখন আর কেউ নাই। এত প্রশংসা হলো এই বিচারের পরে, এই ঘটনার পরে। আরে মুহাম্মদের যে প্রশংসা, আল্লাহু আকবার! এমনি তো তিনি প্রশংসিত, মানুষ প্রশংসা করে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন,
40 বছরের জিন্দিগিতে আইসা যখন নাকি হেরা গুহায় তিনি ধ্যান করতে যায়, আল্লাহর পক্ষ থেকে এবার সরাসরি ওহী আর নবীর সার্টিফিকেট লেগে গেল। সেই নবী যখন ডাক দিলেন, আসো আমার অনুসরণ করো, স্বয়ং নবী তখন ডাক দেওয়ার পরেও মানুষ বেশি আসছিল না কম আসছিল সবাই জানেন, একেবারে নগণ্য। যেই মানুষগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে করতে অনেক সময় দুই টুটের মাঝখান দিয়ে তাদের থুতু বের হয়ে যেত মুহাম্মদের প্রশংসা, সেই মানুষটাকেও যখন বলা হলো এবার মুহাম্মদের আদর্শ গ্রহণ করো, নাক ছিটকায়া দূরে চলে গেল, যে বলল যে না, এটা কখনো হতে পারে না। ইতিহাস সাক্ষী, যারা দূরে সরে গেল নাক ছিটকায়া, আজীবনের জন্য অনেক কূপে পড়ে গেল, যেই কূপ থেকে আর ওঠা সম্ভব না, এমন এক ধ্বংস লীলায় পরিণত হয়ে গেল যেখান থেকে আর কোনোদিন সফলতার মুখ দেখা সম্ভব না। সুতরাং ভাইরা আমার, বাবাজিরা আমার, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করা যায়, আলোচনা শোনা যায়, কিন্তু আল্লাহর কসম রে বাবা, আল্লাহর কসম রে যুবক ভাইয়েরা, সে আলোচনা করার শোনার পরে যদি মুহাম্মদের দিকে ধাবিত না হও আর আদর্শে আদর্শিত না হও, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে আর আলোচনা করলে আর শুনলে বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। যেই কথাগুলি আজকে শুনলাম, আদর্শ যদি হতে চাই, যদি আদর্শ যুবক হতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতে হবে। আদর্শ ব্যবসায়ী যদি হতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতে হবে। আদর্শ স্বামী যদি হতে চাই, নিঃসন্দেহে সেই দিকেই তাকাইতে হবে। আদর্শ নেতা যদি হতে চাই, তাহলে সেদিকেই তাকাইতে হবে। আদর্শ সৈনিক যদি বনতে চাই, তাহলেও সেদিকেই তাকাইতে হবে। এমনকি আদর্শ রাষ্ট্রপ্রধান যদি হতে চাই, তাহলেও তাকাতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। মদিনা সনদ খালি বললেই চলবে না, চালামু এই দিয়া মদিনা সনদ দিয়া, ওই যে উপর দিয়া ফিটফাট আর ভিতরে হইল সদরঘাট, কয় চালামু মদিনার সনদ দিয়া। আরে বাবারে, মদিনার সনদ কারে কয় বুঝো? মদিনার সনদ কারে কয় বুঝো? মদিনার সনদ দিয়ে যদি দেশ চালনা করা হয়, দেশ যদি পরিচালনা করা হয়, তাহলে সেই দেশ আর সাধারণ দেশ থাকবে না, সেই দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে। কারণ সেই সনদের সেই সনদের সবকিছু তৈয়ার হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে। এই জন্য যেটা পারবেন না এটা শুধু বইলেন না, এখানেও ধোঁকাবাজি নাই। এই সর্বশেষ জায়গায় আইসাও ধোঁকাবাজি কইরেন না, জীবনটারই একটু মূল্যায়ন করেন, একটু মূল্যায়ন করেন। যদি কিছু আমাকে হতে হয় তাহলে সেদিকেই আমাকে তাকাতে হবে। আদর্শ নানা বনতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতে হবে। আদর্শ দাদা বনতে চাই, সেদিকেই তাকাইতে হবে। তাহলে বোঝা গেল সব আদর্শের মাপকাঠি হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছরের এই জিন্দিগিতে কি আর করছেন? এই আদর্শের পরে এই সমাজ থেকে এখন গনে গনে মাত্র গুটি কয়েক মুসলমান নবীরে মানে, নবীর আদর্শকে মানে, বাকিরা সব শেষ, বাকিরা সব বিদায় হয়ে গেল, নবীরে বিদায় দিয়ে দিল, তারা চলে গেল। এই 2-4 জন লয়ে লয়ে প্রথম 2-3টা বৎসর নবীজি কি কষ্ট করেছেন, গোপনে 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 ইসলাম গ্রহণ যারা করছে, গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলছে, প্রকাশ্যে দাওয়াতটাও দিতে পারেন। কি করুণ পরিণতি হয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়কার একজন সৈনিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান এনে মুসলমান গ্রহণ করেছিলেন। গরীব এই মানুষটাকে কি না করেছে ইতিহাস দেখুন তো। কিন্তু যখন নবীর আদর্শকে ধরেছি, ধরবই, জীবন যায় একবার না 70 বার গেলেও নবীর জন্য সেই জীবন কোরবান দিব, কিন্তু সেখান থেকে আর ফিরব না। হযরত খাব্বাবের ইতিহাস কঠিন ইতিহাস, ইসলামের ইতিহাসের ভিতরে লম্বা করে বলার সময় আমার নাই, ঘড়ির কাঁটা প্রায় জায়গা মতো চলে এসেছে, আমিও জায়গায় কাছাকাছি চলে আসছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন এই গরিব মানুষটাকে দেখলো যে এও মুসলমান হয়েছে, সব ধনীরা মিলা, সব ক্ষমতাওয়ালারা মিলা এরে বললো যে তাড়াতাড়ি ঈমান ছাড়, নাইলে আর রাখবো না। কি বলছিল সেই খাব্বাব? খাব্বাব বলছিল, যেই নবীর আদর্শকে বুকে লালন করেছি, কোন জীবনের ভয় দেখাও, এই জীবন দিয়ে দিতে রাজি, তারপরেও নবীর আদর্শ থেকে এক চুল পরিমাণ আর পিছনের দিকে আসবো না। স্বাভাবিক সব শাস্তি যখন শেষ হয়ে গেল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার, এতদিন শুনছেন রৌদ্রে খালি ফালাইয়া রাখছে, নিচে গরম গরম পাথর আর বালু টানা, হযরতে খাব্বাবকে এমন এক জায়গায় শুয়ায় দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে সরে আসার জন্য, যেখানে তারা অগ্নিকুণ্ড, অগ্নি জ্বালায়া, এরপরে আগুনের এই কয়লাগুলি দাউ দাউ করে জ্বলতেছে, এর ভিতরে হযরতে খাব্বাবকে শুয়ায় রাখা হয়েছে। হযরতে খাব্বাব এই অবস্থা শুয়ে থাকার পরেও তাকে যখন আহ্বান করা হলো, নবীর আদর্শ ছাড়ো, নবীকে ছাড়ো, খাব্বাব বলছিল, যাই করো, যত কিছুই করো, এই আগুন জ্বলতে জ্বলতে কলিজা পুড়ে যাবে, তারপরেও সেই যেই কলিজায় নবীকে জাগা দিয়েছি, সেই নবীর আদর্শ থেকে এক চুল পরিমাণ পিছাবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থাটা নবীর জীবনে দেখতে পারেন নাই ওমরের শাসন আমলে। কি কারণে জানি একই জায়গায় হযরতে খাব্বাব গায়ের জামাটা খুলছিলেন, হযরতে ওমর পিছনের দিকে তাকিয়ে দেখলেন যে খাব্বাবের পিঠের ভিতরে কেমন জানি বড় বড় গর্ত দেখা যায়। হযরতে খাব্বাবকে বললেন, ওমর, হে খাব্বাব, এই গর্তগুলি কিসের? যেখানে দেখা যায় প্রায় হাড্ডি গুলিও বের হয়ে আসছে, কালো হয়ে গেছে দেখা যায়, কি অবস্থাটা তোমার? হযরতে খাব্বাব বলল, আমিরুল মুমিনিন, এটা হলো সেই আগুনের দাগ, যে আগুনের জ্বলন্ত আংটাগুলির উপরে আমারে শোয়া দিয়া এরা মৌজ করছে, আনন্দ করেছে, তাদের জ্বালানো আগুনগুলি আমি খাব্বাবের শরীর থেকে এই আগুনে পুড়ে পুড়ে ঘুষত, আর রক্তগুলি পরে পরে আগুন নিভছে, কিন্তু এদের মনে ভিতরে তখনও কোনো দয়া জাগে নাই। ওমর, আমার এই রক্ত দিয়া, মাংস দিয়া গলে গলে আগুন নিভে গেছে, কিন্তু এদের কোনো দয়া হয় নাই। এরা যে ওই দিন পড়েছিল, ওই পোড়ার দাগ আর গর্তগুলি এখনো পর্যন্ত পড়ে নাই, এই অবস্থায় পড়ে আছে। ওমর পিঠের ভিতরে হাত দিয়ে বলল, খাব্বাব রে, তোমার পিঠের উপরে হাত রাখলাম, আর আল্লাহর কসম, এই পিঠওয়ালাকে আল্লাহ কোনোদিন কিছু জিগাবে না, এই পিঠের এই সুরতেই তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে, শুধু সাক্ষী দাও তোমার পিঠের উপরে আমি উমরের হাত আল্লাহর জান্নাতে পৌঁছার পরে আমি উমরকে স্মরণ রাখবে কিনা। কি ছিল অবস্থাটা? এই ছিল নবীদের আদর্শ গ্রহণ করা। আজকে বহুত কথা হয়, কিন্তু আমরা আদর্শকে গ্রহণ করতে পারি না। আপনি যেদিকে তাকাবেন, আপনি যদি নিজেকে সুন্দর বানাইতে চান, আপনি যদি একজন আদর্শবান ব্যক্তি হিসাবে পরিচয় দিতে চান দুনিয়াবাসীর কাছে, আল্লাহর কাছে, নবীর কাছে, তাহলে নিঃসন্দেহে সেই আদর্শবান ব্যক্তি হওয়ার পিছনে একজনের আদর্শকেই ফলো করতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পর্যন্ত আমাদেরকে আদেশ দিয়েছেন, এই কার কাছ থেকে নাও, এই লেলিন, কালমার্স, নানান কিছু যা কিছু হাবিজাবি দুনিয়াতে তোমাদের কাছে এত ভালো লাগে, কিচ্ছু না, এগুলি সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তোমরা যদি নিজেরে বাঁচাইতে চাও আর বানাইতে চাও, আর আমি আল্লাহর সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে চাও, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো।